ধর্ষণের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া ধর্ষণ নির্যাতনের ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সকালে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেয়। ধর্ষকের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবিও করে শিক্ষার্থীরা। একই দাবিতে নগরীর বাটার মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর শাখার নেতাকর্মীরা। সমাবেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। যদি আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমাদের যদি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে চাই যেটা হয় সেটা অবশ্যই আমরা যাব এবং আমাদের সর্বোচ্চ এখন দাবি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে ধর্ষকদের। এবং আইন উপদেষ্টাকে আমরা শুধু ওখানে বসে থাকার জন্য বানাই নাই, মানে ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে এবং ধর্ষকদের জন্য কঠিন থেকে কঠিনতর আইন প্রণয়ন করতে হবে। আজকে যদি আমরা একটা ধর্ষকের শাস্তি দিতে পারি তাহলে পুরো বাংলাদেশ জাগ্রত হবে এবং ধর্ষকের কাছে মনে হবে আমি এই কাজ করার জন্য আমার শাস্তি দেওয়া হবে। একটা শিশু সে শারীরিকভাবে নারী অবয়ব পাওয়ার জন্য সে ধর্ষণের শিকার হচ্ছে, এটা কেন রাষ্ট্র বিচার করছে না? ছোটবেলায় থেকে দেখছি যে অনেক নারী ধর্ষণের শিকার হচ্ছে, এটা কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। ময়মনসিংহে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা। নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধনে বক্তারা নারী ও শিশু ধর্ষণ সহ সব নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে গাইবান্ধায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিলটি কলেজ ক্যাম্পাস ঘুরে কলেজ রোডে গিয়ে মানববন্ধন করে। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে ফরিদপুরেও। জেলা প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন হয়। এ সময় মাগুরায় শিশু ধর্ষণ সহ বিভিন্ন জেলায় অপরাধে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে ঠাকুরগাঁওয়ে। শহরের চৌরাস্তা মোড়ে কোর্ট চত্বরের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়। একই ইস্যুতে কুমিল্লা পুবালী চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুলিশ লাইন মোড়ে গিয়ে শেষ হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত ও ফাঁসির দাবি জানান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।